আমি আজকে ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা বানাতে যেসব উপকরণগুলো লাগছে সেগুলি হলো, প্রথমে ঢ্যাঁড়সটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। আর লাগছে সরিষার তেল, বেসন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, টমেটোকে আমি কুচি করে রেখে দিয়েছি, আর গোটা কাঁচা লঙ্কা, বাদাম। আমার বাড়িতে এই বাদামই ছিল, যদি আপনাদের বাড়িতে কাজু বাদাম যদি থাকে আপনারা ওই বাদামও দিতে পারেন। আর লাগছে ধনেপাতা, কালো জিরে ফোড়নের জন্য লাগবে, পোস্ত, সাদা তিল আর কালো সর্ষে। এই উপকরণ দিয়েই বানাবো। আর প্রথমেই বলে দিই বন্ধুরা, কালো সর্ষে, তিল আর পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে আমি আসছি। এবার আমি অল্প একটু জল প্রথম ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে, তারপর এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু বেসন আর দেব অল্প একটু লবণ। সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নেব। খুব হালকা হাতে এটা মেশাতে হবে। এটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি কড়াইতে এবার তেল দিয়েছি। তেলটা গরম হয়েই এসছে। আমি একটু দেখব তেলটা ঠিক মতন গরম হয়েছে কিনা। এবার আমি ম্যারিনেট করা ঢ্যাঁড়সটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একেবারেই লো ফ্লেমে জাস্ট একটু ফ্রাই করে নিতে হবে। এটা খুব হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ভাজবেন না, তাহলে সবুজ যে রঙটা, এই রঙটা থাকবে না। খুব হালকাভাবে একটু জাস্ট ফ্রাই করে নিতে হবে। আমার মোটামুটি হয়েই এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার আমি এই তেলেতেই ফোড়ন দেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা, কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি একটু কেটে ফোড়নটা দিলাম। ফোড়নটা দেওয়ার পর আমি এবার এতে দিয়ে দেব টমেটো কুচিটা। একটু কালো জিরের গন্ধটা এবার আমি টমেটো কুচিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এরই মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ। যেহেতু প্রথমে আমি ঢ্যাঁড়সে দিয়েই রেখেছিলাম লবণ, তাই অল্প এখন একটু লবণ দিব। এটা ভাজা হোক। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, আমি এখানে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি।
ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসে। আর আপনাদের আমি যেটা বললাম, এতে এই পেস্টটা আমার হয়ে গেছে। এই পেস্টের মধ্যে আছে 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সাদা তিল, 1 টেবিল চামচ সর্ষে আর বাদাম। আমার বাড়িতে চিনেবাদাম ছিল বলে আমি চিনেবাদাম দিয়েছি। আর কাঁচা লঙ্কা আছে, এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে জল দিয়ে আমি এই পেস্টটা করে রেখেছি। এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে কষতে হবে। টমেটো মরব। এবার এই টমেটোটা কষা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেব এই পেস্টটা, পুরোটাই দিয়ে দেব। আর একটু জল দিয়ে দিই। যেটুকুন পরিমাণ লেগেছিল আমি সেটা জল দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। নিয়ে অল্প একটু চিনি দেবো। এই সময় আপনারা একটু নুনটা একটু চেক করে দেখে নেবেন লবণটা ঠিক আছে কি না। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, আর একটু দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ফুটে এসছে গ্রেভিটা, এর মধ্যে আমি এই ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিব। এর মধ্যে আমি দেব আরও 2টো কাঁচা লঙ্কা এইভাবে কেটে দিয়ে দেব। ঢ্যাঁড়স বেশিক্ষণ করতে বেশি সময় লাগে না বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যিই এটা খেতে খুব সুস্বাদু হয়। আর বাচ্চারাও দেখবেন খেতে ভালোবাসবে। আপনারা এটা ট্রাই করবেন বাড়িতে, যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো, আর অল্প একটু আমার হয়েই এসেছে এটা। এবার আমি অল্প একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। আমি পরিবেশন করে এটা দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করছি, কেমন লাগছে জানাবেন। গরম ভাতের সঙ্গে এটা সত্যিই খুব সুস্বাদু খেতে হয়। এখানেই শেষ করলাম। আবার পরের অন্য দিন অন্য একটা নতুন